প্লাস্টিকের বোতল ভুলেও ফেলে দিবেন না, একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নিন। প্লাস্টিকের বোতল ছিদ্র করলে এমন জিনিস ঘটবে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো আমি এখানে একটা কোকাকোলার বোতল নিয়েছি, আপনারা এখানে যে কোনো ড্রিঙ্কসের বোতল ব্যবহার করতে পারেন, তবে ছোট দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু ভালো হবে। তবে কাঁটা চামচ দিয়ে দুই একটা ছিদ্র করলে কিন্তু হবে না, কাঁটা চামচ দিয়ে এইভাবে কোকাকোলার স্টিকারের কোকাকোলা লেখা পর্যন্ত ছিদ্র করে নিতে হবে। তো আমি কিভাবে ছিদ্র করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এই কাজটি শুধুমাত্র উন্নত হোটেলে করা হয়। তো আজ আমি উন্নত হোটেলের একটা সিক্রেট আপনাদের সাথে ফাঁস করে দিচ্ছি। এবার এর উপরে যে স্টিকার সেটা আমাদেরকে উঠিয়ে ফেলতে হবে। তারপরে একটা ছুরি নিয়ে এভাবে একটু ছিদ্র করে সেখান থেকে কাঁচি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই বোতলটাকে কেটে নিতে হবে। কিভাবে আমি এই বোতলটাকে কেটে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারাও এভাবে কেটে নেবেন, এবং কতটুকু পর্যন্ত ছিদ্র করে নিয়েছি সেটাও হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। এবার এই পিছনের অংশ থেকে 4 আঙ্গুল পর্যন্ত আমি এভাবে একইভাবে একটু ছিদ্র করে তারপরে কেটে নিব। আমি এই কাজটা একটা কাঁচির সাহায্যে করছি, কিন্তু আপনারা কিন্তু একইভাবে বটি দিয়ে, ছুরি দিয়ে, দা দিয়ে, যে কোনো কিছু দিয়ে আপনারা এটা কিন্তু কেটে নিতে পারবেন। আমি খুব সুন্দরভাবে রাউন্ড শেপ করে এটা কেটে নিয়েছি, আপনারাও একইভাবে কেটে নেবেন। এবার এই বাটির মতো অংশটার ভিতরে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ লবণ। লবণ দিয়ে আমি একটু এটাকে সমান করে দিব। সমান করে দিয়ে এবার এটার ভিতরে দিয়ে দিব 3 টেবিল চামচ হ্যান্ড ওয়াশ। 3 টেবিল চামচ লবণের জন্য ব্যবহার করতে হবে 3 টেবিল চামচ হ্যান্ড ওয়াশ। যে কোনো হ্যান্ড ওয়াশ হলেই হবে, অথবা আপনারা এখানে সাবান পানিও ব্যবহার করতে পারবেন একটু ঘন করে। তারপরে এটিকে আমরা একসাথে একটু মিক্সড করে নিব, হ্যান্ড ওয়াশ এবং লবণ। এভাবে মিক্সড হয়ে গেলে আমাদের এখন লাগবে একটা লেবু। এবার এই লেবুটিকে আমি মাঝখান বরাবর কেটে নিব। এবার লাগবে কিছু লবঙ্গ। এই লবঙ্গগুলোকে এই লেবুর ভিতর এভাবে ছিদ্র করে করে ঢুকিয়ে দিব। এভাবে ঢুকিয়ে দিয়ে তারপরে এই লেবুটাকে আমরা এই বাটিটার ভিতরে এই হ্যান্ড ওয়াশ এবং লবণের উপরে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে অপর যে বোতল ছিদ্র করা ছিল সেই বোতলের অংশটা নিয়ে এভাবে লাগিয়ে দিব বাটিটার সাথে। আমি যেভাবে দেখিয়েছি আপনারাও ঠিক এভাবেই করবেন। তো দেখেন খুব সুন্দরভাবে আমি এটিকে সেট করে নিয়েছি। এখন আমি বলে দিব এটা আমি কেন তৈরি করেছি এবং এটা কিভাবে ব্যবহার করলে আপনারা অনেক উপকৃত হবেন। তার আগে বলে নিচ্ছি এটা আপনারা আপনাদের বাসায় যে কোনো স্থানে রাখতে পারবেন। আপনাদের বেডরুমে, ড্রয়িং রুমে, অথবা আপনাদের কিচেনে, বাথরুমে, আপনারা যে কোনো জায়গায় কিন্তু এটা রাখতে পারবেন। তো আমি কিন্তু এটিকে আমার বেডরুমে রেখে দিব জানালায়। আপনারা চাইলে বেডরুমের জানালায় অথবা খাটের নিচে অথবা ওয়াশরুমে অথবা কিচেনে যে কোনো জায়গায় কিন্তু আপনারা এটা রাখতে পারবেন। তবে শিশুদের হাতের নাগালের বাইরে এই উপাদানটি রাখবেন। দেখেন এটিকে কিন্তু আমি আমার বেডরুমের জানালায় রেখে দিয়েছি। এই জানালায় রেখে দেওয়ার কারণে আমার বাসায় কোনো রকম মশা মাছি কিছুই কিন্তু প্রবেশ করতে পারবে না। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন, লবঙ্গ কিন্তু মশা মাছি তাড়াতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। অনেকের বাসায় রাতে লাইট জ্বালালে পোকামাকড় ভরে যায়, এই পোকামাকড়গুলোও কিন্তু আর আসবে না। এছাড়াও আপনাদের ঘরটা অনেক সুঘ্রাণে ভরে থাকবে, কারণ এখানে লেবু, লবঙ্গ, হ্যান্ড ওয়াশ ব্যবহার করা হয়েছে। এজন্য আপনাদের ঘরটা কিন্তু অনেক সুঘ্রাণে ভরে থাকবে। এই উপাদানটি তৈরি করে যদি আপনি আপনার ওয়াশরুমে রেখে দেন তাহলে ওয়াশরুমের যে দুর্গন্ধ এটা কিন্তু খুবই সহজে দূর হয়ে যাবে এবং ওয়াশরুমে কোনো মশা মাছি এগুলো প্রবেশ করতে পারবে না। এই উপায়টি অনেকের কাজে আসতে পারে, তাই বেশি বেশি শেয়ার করে দিবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক উপকারে এসেছে। অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। ধন্যবাদ।